নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টকমিস্টাকিস কিচেনে আপনাদের সুস্বাগতম। আজকে আমি একটা ঝিঙের খুব সুন্দর রেসিপি বানাবো। আপনারাও দেখুন, যারা ঝিঙে পছন্দ করে না তারাও স্বাচ্ছন্দ্যে খেয়ে নেবে। নতুন একটি সুন্দর রেসিপি। চলুন, এর জন্য আমার কী কী লাগছে। এক বাটি আমি ছোলার ডাল নিয়েছি, আর পেঁয়াজ, টমেটো, আর ঝিঙে, আর একটু চিচিঙ্গে ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, সেটা অপশনাল। আমার কাছে ওটা এক্সট্রা নষ্ট হয়ে বলে আমি ওর সাথেই দিয়ে দিয়েছি। আপনারা শুধু ঝিঙে দিয়ে করবেন। আর কয়েকটা রসুনের কোয়া দিয়েছিলাম, সেটা আমি গ্রেট করে দেবো। আর এদিকে আমি ডালটা ধুয়ে নিয়েছি। ডাল ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে নিয়েছি। দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেবো। খুব বেশি গলবে না, এমন রাখবো আমি। দেখুন, আমার ডালটা কিন্তু খুব বেশি গলেনি, এটাকে একটু ঘেটে নিলেই হয়ে যাবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। তো আমি এদিকে তেল গরম করে নিয়েছি, করে নিয়ে ফোড়নগুলো দিয়ে নিয়েছি, দিয়ে গ্রেট করা রসুনটাও দিয়ে নিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পেঁয়াজটাকে লাইট ব্রাউন করে নেব। দেখুন, পেঁয়াজটা কিন্তু লাইট ব্রাউন হয়ে গিয়েছে। এবার আমি টমেটোটাকে দিয়ে নেব, দিয়ে এটাকেও ভাজা ভাজা করে নেব। একটু নুন দিয়ে নিয়েছি, এতে পেঁয়াজটা এবং টমেটোটা দুটোই একটু নরম হবে। দেখুন, আমার কিন্তু এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দেব। হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি 2 চামচ দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়েছি 2 চামচ। আমার চামচগুলো ছোট ছোট, আপনাদের যদি বড় হয় সেগুলো হাফ চামচ দেবেন। দিয়ে আমি মশলাটা কষে নিয়ে এবার ঝিঙে আর চিচিঙ্গে যেটা অল্প ছিল সেটাও দিয়ে নিচ্ছি। দিয়ে দুটোকে ভালো করে কষে নেব। দেখুন, ঝিঙে কিন্তু আগে ভাজতে নেই, তাহলে কিন্তু ঝিঙে কিছু দেখা যায় না, জল বেরিয়ে ওটা পুরোপুরি নেতিয়ে পড়ে। তাই জন্য আমরা মশলা কষার সময় এটা দিলাম। এটা ভাজাও হবে কিছুক্ষণ, আর এটা গলেও যাবে না। তো আমার এটা ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি এই ছোলার ডাল সেদ্ধটা দিয়ে নিচ্ছি। একটু ডালটা ঘেটে দেবেন, খুব বেশি তাকি থাকলে ভালো লাগবে না। এটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা সবার সাথে আপনারা খেতে পারবেন, এবং বাচ্চা বড় সবাই খুব ভালোবাসবে এই রেসিপিটা খেতে। দেখুন, এটাকে ভালো করে কষে নেবেন, নিয়ে তারপরে অল্প একটু জল দেবেন। এটা কিন্তু মাখা মাখা হবে। এটা কিন্তু ফুটে গিয়েছে, আমার ঝিঙেগুলো সেদ্ধও হয়ে গিয়েছে, ঝিঙে চিচিঙ্গা দুটোই। দিয়ে দেখুন, এরকম মাখা মাখা হয়েছে। আমি অল্প একটু চিনি দিয়েছি, এটা দিলে টেস্টটা খুব ভালো হবে। আর লাস্টে একটু শাহি গরম মশলা দিয়ে নিচ্ছি, এতে গন্ধটাও ভালো হবে। ও একটু ঘিও দিয়েছি, সেটা আমি বলতে ভুলে গিয়েছি। তো হয়ে গিয়েছে আমার ঝিঙে ছোলার ডাল।